এখন আমরা জেনে নিব স্পিচ ডিলে এর কারণগুলা কি কি আসলে। তো স্পিচ ডিলে যেহেতু হচ্ছে ডেভেলপমেন্টের একটি অংশ এবং শিশুর অন্যান্য মাইলস্টোন যেমন হচ্ছে মোটর মাইলস্টোন বা সেন্সরি মাইলস্টোন, তার গ্রস মোটর মাইলস্টোন, সবকিছুর মতোই স্পিচ ডিলেও হচ্ছে মাইলস্টোনের একটি অংশ। এটি অনেকগুলো কারণের মধ্যে প্রথম কারণ থাকতে পারে শ্রবণ শক্তির সীমাবদ্ধতা, অর্থাৎ হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। এই ক্ষেত্রে আমরা প্রথমেই কোনো বাচ্চার যদি প্রথমবার অ্যাসেসমেন্টে আসে, সেই ক্ষেত্রে আমরা তাকে হচ্ছে হিয়ারিং যে টেস্টগুলা সেগুলা করার জন্য আমরা অ্যাসেসমেন্টে পাঠাই। দ্বিতীয় যে কারণ হতে পারে সেটি হচ্ছে যে বিভিন্ন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেমন অটিজম হতে পারে, কমিউনিকেশন ডিসঅর্ডার হতে পারে, এরকম বিভিন্ন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। তৃতীয়ত বিভিন্ন ধরনের সিনড্রোমিক ডিসঅর্ডার, যেমন ডাউন সিনড্রোম বা অন্য রকমের যে জেনেটিক ডিসঅর্ডার গুলো আছে, সেই সিনড্রোমের কারণে তার বাকশক্তির যে প্রতিবন্ধকতা সেটি থাকতে পারে। চতুর্থ হতে পারে গর্ভকালীন বিভিন্ন জটিলতা, অর্থাৎ মায়ের পেটে থাকা অবস্থাকালীন সময় যদি বাচ্চার বিভিন্ন ধরনের ইনফেকশনে আক্রান্ত হয়, সেটি একটি কারণের কনসিকুয়েন্স হিসাবে বাচ্চার স্পিচ ডিলে বা বিভিন্ন ধরনের নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেমের কনসিকুয়েন্স হিসাবে সেই স্পিচ ডিলে থাকতে পারে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অংশ যে হচ্ছে স্টিমুলেশনের অভাব, অর্থাৎ বাচ্চার কথা বলার শিক্ষা বা দক্ষতা অর্জন করতে গেলে পিতামাতা পরিবারের সদস্যদের যতটুকু এফোর্ট বা চেষ্টা দেওয়া উচিত, সেটি আসলে অনেক সময় বাচ্চার পিতামাতা বা পরিবারের সদস্যদের দেওয়া হয়ে ওঠে না, বা স্ক্রিন ডিপেন্ডেন্ট হয়ে পড়ে বাচ্চারা অনেক বেশি মোবাইল বা ট্যাব যদি তারা দেখে, টেলিভিশন যদি দেখে, অনেক সময় স্পিচের যে স্টিমুলেশন গুলা বা ল্যাঙ্গুয়েজের জন্য যে স্টিমুলেশন গুলা দরকার ছিল, সেটি যদি তারা নির্দিষ্ট সময় যদি না পায়, সেই ক্ষেত্রেও স্পিচ ডিলে থাকতে পারে। এবং